প্রাচীনকালে মানুষ অত্যন্ত অসহায় ছিল। তারা বসবাস করত বনে জঙ্গলে, পাহাড়ে, গুহায়, গাছের ডালে। তাদেরকে সদা সর্বদা চতুষ্পদ হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হতো। তাই তারা দলবদ্ধ হয়ে বসবাস করত। যখন কোনো হিংস্র জন্তু জানোয়ার দ্বারা তারা আক্রান্ত হতো, তখন তারা দলবদ্ধভাবে এই আক্রমণ প্রতিহত করত এবং এভাবে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করত। তারা সাধারণত এই হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে একা দূরবর্তী কোনো স্থানে যেত না। যদি ঘটনাক্রমে একা কোথাও যেতে হতো, তখন সেই ব্যক্তি স্রষ্টার কাছে প্রার্থনা করত, হে স্রষ্টা, তুমি আমার যাতায়াত নিরাপদ করো, তুমি আমাকে চার পাওয়ালা হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা করো। এটি ছিল অত্যন্ত অসহায় অবস্থা। মানুষ সৃষ্টির সেরা, তাই তারা আস্তে আস্তে এই অসহায় অবস্থা জয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। তাই শতাব্দীর পর শতাব্দী তারা চেষ্টা করতে করতে তারা সভ্যতার দিকে অগ্রসর হতে লাগলো। মানুষ পড়ালেখা শিখলো, জ্ঞান বিজ্ঞানের চর্চা করলো। পড়ালেখা শিখে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে করতে মানুষ আজ সভ্যতার চরম শিখরে আরোহণ করেছে। এখন মানুষের বসবাসের জন্য রয়েছে অত্যন্ত নিরাপদ বাসস্থান। এখন আর মানুষকে হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হয় না। উল্টোভাবে মানুষের ভয়ে সেই হিংস্র জন্তু জানোয়ার বনে জঙ্গলে পালিয়ে থাকে। ওরা মানুষকে ভয় করে ওরা বনে জঙ্গলের বাহিরে আসে না। এখন মানুষ যদিও সেই চার পাওয়ালা হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে না, তবুও মানুষের সমস্যা যে একেবারে নেই তা বলা যাবে না। মানুষের এখন অন্য একটি সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো দুই পাওয়ালা জন্তু। এখন দুই পাওয়ালা জন্তুরা সুযোগ পেলেই মানুষকে আক্রমণ করে বসে, এবং এই দুই পাওয়ালা জন্তুরা চার পাওয়ালা হিংস্র পশু প্রাণীর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তাই মানুষ দূরবর্তী কোথাও যেতে হলে খুবই সাবধানে যাতায়াত করে, কারণ এই দুই পাওয়ালা জন্তুরা এখানে সেখানে ঘাপটি মেরে বসে থাকে। সুযোগ পেলেই এরা পথচারীকে আক্রমণ করে বসে। এমনকি এরা আমাদের বসবাসের বাড়িতে পর্যন্ত আক্রমণ করে থাকে। এটি এই সভ্যতার যুগে একটা বড় সমস্যা। মানুষ সৃষ্টির সেরা। আজকে সভ্যতার এই চরম শিখরে আরোহণ করে মানুষ এই দুই পাওয়ালা জন্তুর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, এটি তো আসলে চিন্তা করা যায় না, এটি আমরা কামনা করতে পারি না। আমাদেরকে এই সমস্যা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবাইকেই এ ব্যাপারে সচেষ্ট ও সক্রিয় থাকতে হবে। তাহলে আশা করা যায় একদিন আমরা চার পাওয়ালা জন্তু অথবা দুই পাওয়ালা জন্তু সব কিছু থেকেই আমরা নিরাপদ থাকব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন।